এটা আমরা অবশ্য বাংলাদেশে কখনোই দেখি না যে একটা মিসম্যানেজমেন্টের কারণে একজন মন্ত্রী পদত্যাগ করছেন, এটা আমরা দেখি না। কিন্তু মন্ত্রী কি কৈফিয়ত দিচ্ছেন? মার্জিয়া মুমতাজ, আপনারা বিরোধী দল হিসেবেও সংসদে আছেন, আপনাদেরও তো একটি দায়িত্বের জায়গা থাকে। এ বিষয়ে আপনারা কি করছেন বা কি করা প্রয়োজন বলে মনে করেন? জি, আমার জানা মতে এ পর্যন্ত বিরোধী দলের তিনজন সংসদ সদস্য তাদের বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনারা দেখেছেন প্রথম দিন স্বাস্থ্যমন্ত্রী জবাব দিয়েছেন হামের টিকার ব্যাপারে, যেটা আসলে ওই যে মাসুদ কামাল ভাই যেটা বলছিলেন যে এটা একটা ব্লেম গেম শুরু হয়ে গেছে। ইউনূস সরকারের সময় যথেষ্ট পরিমাণ হামের টিকা সংরক্ষিত হয়নি, কিন্তু এখন আমরা কি করছি এটার আবার জবাব আছে। আপনি দেখেন বিভিন্ন জায়গায় হাসপাতাল লেভেলে চাঁদাবাজি হচ্ছে। গতকাল একটা ঘটনা রিভিল হইল, তাই না, যে একজন বিশেষজ্ঞকে তিনি তার হাসপাতালের মহাপরিচালক এবং সরকারি হাসপাতালের মহাপরিচালক তাকে গিয়ে সরাসরি চাঁদাবাজি, এবং বলা হয়েছে যে আপনার এখানের খাবার দাবার কেনার ইয়েটা আমাদেরকে দেন, দায়িত্বটা আমাদেরকে দেন, এবং তিনি রাজি না হয় তাকে হুমকি দেওয়া হয়। তো কপাল ভালো সেটা মিডিয়ায় চলে আসায় এ ব্যাপারটা থামানো গেছে, কিন্তু এটা কিন্তু থেমে নাই। গত শুক্রবারও যুবদলের দুই দলের গোলাগুলিতে মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে নারায়ণগঞ্জে। কিচ্ছু কিন্তু থেমে নাই, শুধু থেমে আছে ম্যানেজমেন্টটা। ভালো কাজগুলো থেমে আছে, খারাপগুলো থেমে নাই। এখন বিরোধী দলকে প্রশ্ন করার আগে বিরোধী দল কথাবার্তা বলতেই পারে, শুধু কি বিরোধী দলের এলাকাগুলোতে বাচ্চাদের হাম হচ্ছে তা তো না, তাই না? তাহলে যে কেউ তো এই প্রশ্নটা সংসদে আনতে হবে। ইভেন সংসদে যদি নাও আসে, স্বাস্থ্য মন্ত্রণালয় তো কাজ করছে, স্বতন্ত্রভাবেই কাজ করছে। শুধু সংসদে গিয়ে প্রশ্নের জবাব দেওয়া তো তার কাজ না। সেই কাজটার আমরা কোনো ফলাফল দেখতে পাচ্ছি না কেন? 2 মাস হয়ে গেছে শুধু দায়িত্ব নেওয়ার, এখন কিন্তু আর এটা বলার সুযোগ নাই যে আমরা তো নতুন আগে একটু বুঝে নেই। এখনও যদি এটাকে ম্যানেজ করা না যায় তাহলে এটার দায় সরকারকে নিতে হবে, এবং এটা আমরা অবশ্য বাংলাদেশে কখনোই দেখি না যে একটা মিসম্যানেজমেন্টের কারণে একজন মন্ত্রী পদত্যাগ করছেন, এটা আমরা দেখি না। কিন্তু মন্ত্রী কি কৈফিয়ত দিচ্ছেন? দেখেন আমরা আরেক যোগাযোগ মন্ত্রীকেও দেখেছি যে এতগুলো অ্যাক্সিডেন্টের পরে, আচ্ছা ঠিক আছে আগে কিছু করার ছিল না, পরে কি ব্যবস্থা নেওয়া হলো এটার কোনো কৈফিয়ত আপনি কোথাও দেখেছেন? দেখেন নাই। বরং তিনি বলেছেন যে খুবই সুন্দর, আমার জানা মতে খুবই সুন্দর ঈদ গেছে। তো এই যে জবাবদিহিতার অভাব, এই সংস্কৃতিটা আমাদের জাতির জন্য মনে হয় এটা একটা মানে আনএভিটেবল কিসমত, যেটাকে আমরা এড়াতে পারছি না।